আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ারে। দরবারি বেলা শরীফের আমাদের এক ভক্ত মরিদান, আমাদের এই ছোটো ভাই দীর্ঘ 3 বছর 3.5 বছর যাবার দরবারে সে আসা যাওয়া করতেছে। দরবারে মোরাকাবা, মোশাহাদা, ধ্যান, তসবি, তাহলিল, জিকির এগুলোতে সে অংশগ্রহণ করে থাকে এবং অত্যন্ত মহব্বত করে থাকে আমাকে। সে কারণে আমি তাকে বিভিন্নভাবে রুহানি ফায়েজগুলো দেওয়ার চেষ্টা করেছি, জিকিরগুলো আজকালগুলো শেখানোর চেষ্টা করেছি। আল্লাহর হাবিবকে অসংখ্যবার তার সাথে সাক্ষাৎ ঘটেছে রওজা শরীফে এবং বিভিন্ন জায়গাতে আসে আজমি, বিভিন্ন জায়গায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ ঘটেছে। আমরা এর আগেও মাইনুদ্দিনের সাক্ষাৎকার প্রচার করেছি। মাইনুদ্দিন আজকে আমার বাসায় এসেছে, আবার আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎকার দিদার আবার সে পেয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার সাক্ষাৎকার সে কীভাবে পেল, রাত্রে কয়টার দিকে, কখন সে এই সাক্ষাৎকারগুলো পেয়েছে, রাসূলের সাথে সে কী দেখেছে এবং আমাকে কোন অবস্থা কীভাবে দেখেছে, সেগুলো আমরা মাইনুদ্দিনের মুখ থেকে শুনবো। হ্যাঁ মাইনুদ্দিন, তুমি বলো। আসসালামু আলাইকুম। আমি যখন কাজ করতেছি, কাজের সময় আমি বসে রয়েছি টুলে, বসার পরে আমি একটু পাওটাও তুলে বলছিলাম যেহেতু কাজ করতেছি। পরে না দেখি নবীজির রওজা শরীফে গেলাপটা দেখার লগে লগে দেখি নবীজি আমার সামনে, ঠিক আছে, সরাসরি বসে রয়েছে, ঠিক আছে, আমি বসে রয়েছি, হ্যাঁ দাঁড়া রয়েছে, ঠিক আছে। আমি লগে লগ পাউডার নামায়া তোবা কাটতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও। পরে বাবাজান আপনি ছিলেন, ঠিক আছে, সাদা পাঞ্জাবি পরা, আপনারা দুইজনেই ছিলেন। আমি এই জিনিসটা আমার ভিতরে এরকম একটা প্রেম হইতেছে যে আমি আপনারা ছাড়া কিছু দেখি না, ঠিক আছে। যে জায়গায় দেখি এই জায়গায় আপনারা দেখি, যে জায়গায় দেখি এই জায়গায় আপনারা দেখি। তারপরে থেকে আসার পরে দরবারে এখন আসলাম, আসার পরে আমি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার দেখছো অনেক। জি জি, আমি এরমভাবে দেখি, আল্লাহ আমাকে দেখায়, আমি যখনই ভাবি তখনই দিই আমি রোজা শরীফের ভিতরে, ঠিক আছে। আগে তোমাকে বলতাম 3-4 বছর আগে যায় একটা সময় আসবে চোখ বন্ধ করলে আর রাসূলকে দেখতে পারবে, জি 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 দেখতে পারবে, তখন তুমি বলতা, কান্নাকাটি করতা যে হুজুর কবে আমার সেই দিন আসবে। জি জি, এটা বলতাম বাবাজান। আমি সবসময় এই কত সময় ভাবি যেন আল্লাহ যেন আমার মুর্শিদের দয়াতে যেন আমি কত কি পাইছি। আমি কিন্তু কোনো সময় স্বপ্ন দেখতাম না, আমি সবসময় ভাবতাম যে স্বপ্ন জিনিসটা তো মানুষের দেখে, আমি তো তাও দেখতাম না, ঠিক আছে। আর এখন আল্লাহ আপনি দয়াতে আমি সবসময় আপনারও দেখি, আমি আল্লাহকে যেন অনুভব করা যায়, সব করা যায়, আমি সবই বুঝতে পারি যে আসলে আল্লাহ যেন কখন কি ভিতরে মুর্শিদ রূপে দেখা দেয়, ঠিক আছে। আমি সবসময় এই জিনিসটা দেখি। এখন আমি ওই যেন আরও আপনি দরবারে যেন মুছতেছি, তখন দেখতেছি যেন আপনি আরশে বসে রয়েছেন, আর আমি আরশের ওই যে সামনের স্থানটা, এই স্থানটা ধুইতেছি আমি। আমার তো এত লাগতেছে যে আসলে আমার আল্লাহ পাকে কত ভালোবাসে, আমার দয়ালে কত দয়া করে, ঠিক আছে। দরবারে আসনটা মস্তেছিল, এটা দেখতেছিল, ওই আসন মস্তেছিল। জি জি, আসনের যে সামনে আপনি বসে রয়েছেন, আসনের সামনে যেরকম উড়ান থাকে না, উড়ানের মতন, ঠিক আছে। আমি আমার কানেই বলতেছে যে তুমি আরশে, সে তার আঞ্চলিক ভাষায় বলতেছে, আমাদের গ্রাম দেশে যে বাড়ির সামনে উঠোন থাকে, হ্যাঁ, উঠানকে সে উঠান বলতেছে। আসলে বুঝতেই পারতেছেন তার লেখাপড়া নেই। আর দ্বিতীয় কথা, সে কর্মজীবী একটি শ্রমিক, বালক বয়সের একটি ছেলে, তত মাত্র যুবকে পরিণত হয়েছে। এই বয়সে সে আল্লাহ তাআলার রাসূলের সান্নিধ্য অসংখ্যবার পেয়েছে, শুধু দরবারে বেলা শরীফে ভক্তি বিশ্বাস সহকারে থাকার কারণে, আমল করার কারণে। তো এই বাইটির মধ্যে আরও তো অসংখ্য ভাইয়ের সাক্ষাৎকার আমরা প্রচার করেছি, বোনের সাক্ষাৎকার প্রচার করেছি, যারা আমি একবারই বলেছি যে মোরাকাবা মোশাহাদা যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূলকে আপনি প্রতিদিনই দেখতে পারবেন, প্রতিদিনই রওজা ত্যাগ করতে পারবেন, মক্কা মদিনা প্রতিদিনই জিয়ারত করতে পারবেন, আরশে আজিম প্রতিদিনই জিয়ারত করতে পারবেন। তো তাদেরকে আমি যে জিকিরগুলো শিখিয়েছি, যে আমলগুলো শিখিয়েছি, মুর্শিদের ভক্তি বিশ্বাস প্রেম ভালোবাসা তাদেরকে শিখিয়েছি। আগে মুর্শিদকে ধ্যান করতে শিখো, মুর্শিদকে কলবের মাঝে চিন্তা করো। তোমার কলব যদি চিন্তা হয়ে যায়, কলবের মাঝে মুর্শিদকে দেখতে পাইবা। বাতির নজর খুলে গেলে, ঠিক আছে, 2 ভুরুর মাঝখানে যে আমাদের একটি চোখ আছে, যেটিকে আমরা থার্ড আই বা বাতির নজর বা তৃতীয় চক্ষু বলি, রুহানি চক্ষু বলি, সেটি যখন খুলে যাবে তখন সেখানে তোমার মুর্শিদকে দেখতে পাবে। মানুষের যে 10টি লতিফা আছে, এই লতিফাগুলো যখন খুলে যায়, প্রত্যেকটি লতিফার মাঝে তার মুর্শিদকে দেখা যাবে। এবং মুর্শিদ যার হাতে বায়াত, তাকেও তুমি দাদা পীর যাকে বলা হয়, তাকে তুমি দেখতে পাবে। তো মাইনুদ্দিন বরবের আব্দুল কাদের জেনারেল রহমতুল্লাহকে এবং মাওলা আলীকেও অসংখ্যবার দেখেছে। এবং তার সাথে আমাদের আরেক ভাই আছে কামরুলের সাক্ষাৎকার প্রচার করেছি। এবং তারা দুজন যখন সেবিকার কবরে গিয়েছিল, তারা সেবিকার সাথে সাক্ষাৎ পেয়েছিল, সেই সাক্ষাৎকারও আমি আপনাদের সামনে প্রচার করেছিলাম। জি বাবাজান, আপনি যখন একটা আমল দিছিলেন, ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আমলটা আমি তো 1000 বার পড়ছিলাম, ঠিক আছে। তখন আমি 1000 বার পড়ার পরে আমি দেখতেছি যে মক্কা শরীফে যেন কাবা ঘরের যে পাথরটা কালো, যেটার জন্য সবাই পাগল হয়ে থাকে, ঠিক আছে, এই কাবা ঘরটার এই পাথরটা দিয়ে আমার মুখের সামনে,
ঠিক আছে, চুমু মানে দেওয়া নাই তখন তুমি? হ্যাঁ আমি চুমা দিয়েছি, আর আমি খালি ভাবতেছি আল্লাহ পাকে কীভাবে কি দিল আমার, আমি মানে ভাবতে পারি না যে কাবা ঘরে। তারপর আমি ওখানে তায়েব করছি, মানে এই যে ঘুরেছেন ওইভাবে, ঠিক আছে, ওইভাবে পরে আমারও বলতেছে যে তোমার মুন্সি দিল এই কাবা ঘরের দায়িত্ব মেন প্রধান, ঠিক আছে, তোমার মুন্সি যদি তোমাকে যারা ইয়া করবো ভিআইপি যারা থাকো, মানে বলতে যেরকম আপনারা সবসময় ধ্যানে জ্ঞানে রাখে, ঠিক আছে, আপনার কথা শুনে, তাদের জন্য ওই কাবা ঘরে ভিআইপিভাবে ওই টাইপ করতে পারবো, মানে এরমভাবে আমারা বলছে যে ওই জায়গাটা। এটার মূল কারণটা হচ্ছে কোনো মুর্শিদ যদি তার ভক্তের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমি তাকে চাই, তা আপনি তাকে গ্রহণ করেন, তখন সেই ভক্তটা অবশ্যই মক্কা মদিনা জিয়ারত করতে পারে। আজ থেকে প্রায় 4-5 বছর আগে বরিশালের একজন বয়স্ক বা লোক ছিলেন, প্রায় 70-80 বছর বয়স্ক, উনি অনেক আফসোস ছিল আল্লাহ রাসুলকে দেখার। তো আমার কাছে যখন আসছিল, আমি বললাম বাজান আমি তো আপনার নাতির চেয়েও বয়সে ছোটো, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে কী দেবো। উনি আবার আল্লাহর হাবিবের সাক্ষাৎ মক্কা মদিনা জিয়ারতের অনেক শখ ছিল। যে ব্যক্তি বরিশাল থেকে কুমিল্লা বা ব্রাহ্মণবাড়ি আমার বাড়িতে আসতে পারে না, ভাড়া জোগাড় করতে 3-4 বছর লেগে যায়, সে মক্কা মদিনায় কীভাবে যাবে, এত টাকা পয়সা কোথা থেকে। বা আমি বলেছিলাম তাকে যে দেখেন মক্কা মদিনা আপনার কাছে চলে আসবে, আপনাকে মক্কা মদিনা যেতে হবে না, যদি আপনি আল্লাহর ওলির সান্নিধ্যে পৌঁছাইতে পারেন। তো আল্লাহর কি কুদরত, উনি আমার হাতে বায়াত হওয়ার পর আল্লাহর রহমতে সেই ব্যক্তিটি 21 দিনের মাথায় আল্লাহ রাসুলকে সাক্ষাৎ পেয়েছেন। আল্লাহ রাসুলের সাক্ষাৎ পাওয়ার পর মক্কা মদিনা তাওয়াফ করেছেন, জিয়ারত করেছেন, এবং এরপরে উনি বেশ কিছুদিন বেশি ছিলেন আমার সাক্ষাতের জন্য, ওনার বাড়িতে নেওয়ার জন্য অনেক কান্নাকাটি উনি করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাখেন নাই। বরিশালে সেই রোস্তম ভাইয়ের জন্য আমি এখনও দোয়া করি দুহাত তুলে মহান রবের নিকট। এরকম আরও অসংখ্য ভাই বেরাদার আছেন যারা আল্লাহর হাবিবকে, আমি আল্লাহর হাবিবকে দেখার আমল ইউটিউবেও দিয়েছি, কিন্তু যারা পীর মুর্শিদের হাত ধরে আমল করে তাদের জন্য আমলটা সহজ, রাসুলকে দেখাটা সহজ, এবং আরশে আজিম ভ্রমণ করা সহজ, মক্কা মদিনা ভ্রমণ করা সহজ। পৃথিবীর সমস্ত জগতের যে জায়গাটি আপনি খুশি সেই জায়গাটি আপনি ঘরে বসে ভ্রমণ করতে পারবেন। আপনি নিজে দেখতে পারবেন যে আপনি ঘরে বসা, কিন্তু আপনার রুহ আত্মা শরীর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনি দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। মানে তোমার তো আচ্ছা, তুমি তো আপনার মুর্শিদকে ধ্যান করে, মুর্শিদকে ভালোবেসে, মুর্শিদের ভালোবাসার মানুষকে ভালোবেসে তুমি মাওলা আলী সাক্ষাৎ পেয়েছো, মাওলা আলী জিয়ারত পেয়েছো, ঠিক না? জি, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, আল্লাহর রহমতে সবাইরই সাক্ষাৎ পাইছি। মহরমও তো সাক্ষাৎ পাইছি। জি, মহরমের সাক্ষাৎ পাইছি। যখন মহরমের সময় মানে আমরা জিকির করতেছিলাম, তখন দেখতেছি যে দেখি মানে সবাই, মানে যত ফেরেশতা আছে সবাই মানে মানে যেন ঢোল বাজায় না, এইভাবে বাজাইতেছে, মানে বুঝাইতেছে, ধ্বনি দিতেছিল। হ্যাঁ, ধ্বনি দিতেছিল, মানে ফুল দিয়া খালি বিছাইতেছে। পরে বলতেছে যেন মোহাম্মদ মানে আমাকে রাসূলুল্লাহ মানে আসতেছে, ঠিক আছে, পরে আসতেছে, হ্যাঁ জি জি, আগমন হচ্ছে। দেখতেছি যে দুনিয়াতে যত ফেরেশতা মক্কে মানে যারা জিন্নাত আছে তারা মানে ওখানে সবাই উপস্থিত হতে আছে, মানে পিছে সবাই, জি জি সবাই পিছে, জি জি সবাই পিছে, ঠিক আছে। আমগো পাক পাঞ্জাতন মাওলা আলী, মা ফাতেমা আল হাসান হুসাইনি বাবাজান, আপনি আমার মা সেবিকা, ঠিক আছে, মানে আপনারা আর দাদা যান, মানে আপনারা যারা মেন তারা সামনে, নবীজি মাঝখানে, আর সবাই হলো দুই পাশে, ঠিক আছে, দুই পাশ করে আসতেছে। তখন আসতেছে কিছুদিন আগে বাবাজান আরেকটা হয়েছে যে মা, আমি জিকির করতেছি, জিকির করার ভিতরে আম্মা জানে আমার ভিতরে ঢুকছে, ঠিক আছে, ছোট্ট একটা আকৃতি হয়ে, হ্যাঁ ছোট্ট একটা আকৃতি হয়ে ভিতরে ঢুকছে। ঢুকার পরে না আমি জিকির করতেছি, মানে জিকিরের ভিতরে এরম হয়েছি, মানে আমি কেরম খালি শুধু সাদা দেখি, ঠিক আছে, আর দেখি মানে আমার ভিতরে আমি নাই, মানে এরম লাগতেছে আমার ভিতরে আমি নাই। পরে জিকির করতে 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 করে মানে দেখতেছি, তারপর আইসে দাদা জানে ঢুকছে আমার ভিতরে। ঢুকার পরে বলতে বরফির আব্দুল কাদের জিলানী, জি জি, পরে ঢুকছে। ঢুকার পরে আমি আবার আমি দেখতেছি, আমি নিজেই দেখতেছি যে তারা বলার কারণ হচ্ছে যেহেতু তারা আমার বায়াত, আর বায়াতের পর থেকে আমাকে বাবাজান বলে ডাকে, আর আমি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বাজান বলে ডাকি এই কারণে, কারণ উনি আমাকে সন্তানের স্বীকৃতি দান করেছে, আমাকে মারফত যোগে এবং বেলায়েতের যোগে, তরিকতে, হাকিকতে, শরীয়তে, সর্ব অবস্থা উনি আমাকে সন্তানের স্বীকৃতি দান করেছে বলে। আমি কিন্তু আসলে পিরানি লাইনের কোনো ব্যক্তি ছিলাম না, আমি আধুনিক শিক্ষিত একটি ছেলে, ঠিক আছে, জেনারেল লাইনের একটি ছেলে। আল্লাহ তাআলা আমাকে যে জিনিসগুলো দান করেছে সেগুলো তো আর ইউটিউবে বলা সম্ভব নয়। তো বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যখন আমি সন্তানের স্বীকৃতি পাই এবং উনি আমাকে এ পথে আসার আহ্বান করে, তখন আমি তাবলিগে ছিলাম, আমি তাবলিগ ছেড়ে এই পথে চলে আসি। তো যাই হোক, সে অনেক কথা। এখন আপনার মনে করেন দেখা গেছে যারা আমার রুহানি সন্তানগুলো আছে, যারা আমার হাতে বায়াত হচ্ছে, যারা আমাকে আমার ছেলের বয়সী বা আমার সন্তানের বয়সে, আমার চেয়ে বয়সে বড়, আমার বাপদাদার বয়সী, তারাও আমার হাতে বায়াত হচ্ছে, তারা আমাকে বাবাজান বলেই ডাকে। আমি তাদের প্রত্যেককেই সে চোখেই দেখি, যার কারণে তারা আমাকে যেহেতু বাজান বলে, আমি যাকে বাবা ডাকি তারা তাকে স্বাভাবিক হয়ে থাকি দাদা হুজুর বলে ডেকে থাকে। আর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমার প্রতিটি ভক্তকে মুরিদানাকে দেখলে উনি স্বপ্ন যোগে এবং যদি ধ্যানের যোগেও দেখা দেয় তাদেরকে নাতি বলেই সম্বোধন করে থাকে। সে ব্যাপার হচ্ছে, আর যারা দরবারি বেলা শরীফের যে আম্মিজানের কথা তারা বলে, সে
সাবিকা বিনতে আলেনাকে তারা মা ডাকে সকলেই, কারণ দরবারি বেলা শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন থেকে 3বার মেয়ের স্বীকৃতি দিয়েছিল, যার কারণে তাকে সকলেই মা বলে ডাকে থাকে। আমার এই বক্তব্যটি যখন আল্লাহর হাবিবকে গত মাসে মহরমে দেখে, তখনও আমার বাড়িতে বরিশাল থেকে আরেকটি বোন, মিম নামে একটি বোন এসেছিল। সেও স্বপ্ন যোগে অনেক কিছু দেখতে পেয়ে আমার কাছে আসে। বর্তমান প্রচলিত ইসলাম ব্যবস্থা তাকে স্বপ্ন যোগে দেখানো হয়, এবং বর্তমানে প্রচলিত ইসলাম ব্যবস্থাকে বোঝাতে গিয়ে উনি স্বপ্ন যোগে মিজানুর রহমান আজারিকে এবং আমাকেও স্বপ্ন দেখেছিলেন, এবং তাকে স্পষ্ট স্বপ্ন যোগে বলে দেওয়া হয়েছিল কোনটি পথ সঠিক এবং কোনটি বেঠিক, সেটিও বলে দেওয়া হয়েছিল। তো সেই মেয়েটিও আমার কাছে এসে বায়াত হয়ে যায়। আল্লাহ তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি আপনাদেরকে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আরেকটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার একটি গোপন আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমলটি দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের অতি তাড়াতাড়ি আপনারা সাক্ষাৎ পেয়ে যাবেন। এখন এগুলোর গোপন ভেদ বলতে গেলে বা সরাসরি কথা বলা আসলে কিছু বোঝানো সম্ভব নয়। তো আজকে আমি আপনাদেরকে পীর মুর্শিদের হাত ধরে যে কী করে আল্লাহর হাবিবের রাসূলের জিয়ারত হয় সেটি যেহেতু ইউটিউবে শেখানোর বিষয় নয়, আর অনেকে এটি বুঝবেও না, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কথাবার্তা বলবে। তো আমার কথা হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আসলে সেটি কতটুকু বাস্তব সেটি আপনি যতক্ষণ একজন মুর্শিদের হাত না ধরবেন বা তার সত্য দরবারে তার সামনে নিজেকে উপবিষ্ট না করবেন ততক্ষণ তো বুঝতে পারবেন না। আর একজন মুর্শিদ চাইলে আপনার কলম খুলে দিতে পারে, একজন মুর্শিদ চাইলে আপনাকে ধ্বংস করতে পারে, উঠাতে পারে, আল্লাহর রাসূলের দিদার পাওয়াতে পারে। এটি মুর্শিদের হাতের খেলা, এটি কোনো ব্যাপার নয়। তবে মুর্শিদকে আপনাকে সেভাবে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, সেই মুর্শিদের ভিতরে ফায়েজ জ্ঞান থাকতে হবে। এখন মনে করেন যে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ওযু করে না, পায়ে পরিষ্কার থাকে না, শরীর থেকে দুর্গন্ধ করে, তাকে যদি আপনি আল্লাহ মুর্শিদ ভেবে পীর ভেবে হাত ধরে ঘুরেন ফিরেন, চুলে মুলে ঝটা পড়ে আছে, তাহলে তো ভাই আপনার এটা আপনার ব্যক্তিগত বোঝ। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ফেরেশতাগণ যারা আছে বা মৃত ব্যক্তি রূহ আত্মা যারা আছে, তারা কখনোই আপনার দেখা গেছে অপরিষ্কার, অপবিত্রতা বা দুর্গন্ধ এগুলো পছন্দ করে না, সেখানে আসতে পারে না। জিনপুরি আসতে পারে না আপনার পবিত্র না থাকলে, সুঘ্রাণ না থাকলে। সেখানে যেখানে 12 দিনে 20 দিনে 100 দিনে কেউ গোসল করে না বা রাস্তাঘাটে পড়ে থাকে, এই ধরনের মানুষকে যদি আল্লাহর ওলি পাবেন, পীর পাবেন, ভাই তারা হচ্ছে এক শ্রেণীর পাগল। তবে হ্যাঁ, পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুবের ছাড়াও আল্লাহকে পাওয়ার আর অসংখ্য রাস্তা আছে। আর কেউ যদি কাউকে ভালোবেসে পাগল হয়ে যায়, সেটা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সেটি ভিন্ন কথা। তো আমি আজকে আপনাদেরকে মাইনুদ্দিন বা কামরুল যারা যেভাবে আমাদের দরবারে বেলা শরীফে এরকম ব্যক্তি আছে, আমরা তার সাক্ষাৎকার আপনাকে প্রচার করেছিলাম। হাজী হোসেন ভাই যে 90 বার আল্লাহ রাসূলকে উনি স্বপ্নযোগে সাক্ষাৎ পেয়েছেন। স্বপ্নযোগে সাক্ষাৎ আর ধ্যানযোগে সাক্ষাতের একটু পার্থক্য আছে। ধ্যান হচ্ছে আপনার যখন খুশি তখন কর্মে চলতে ফিরতে উঠতে বসতে আপনি ধ্যান করতে পারবেন। শুধুমাত্র চোখটি একটু জীবানি আসবে, আপনি সাথে সাথে মক্কা মদিনা পৃথিবীর যে কোনো প্রান্ত আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। সেটি আপনার ধ্যানে জ্ঞানে থাকতে হবে আপনি কী চাচ্ছেন। তো আজকে আমি আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের আরেকটি আমল বলে দেব। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের আরও একাধিক আমল আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। সেক্ষেত্রে আমি বলবো ভাই, আমরা যে আমলগুলো আপনাদের দিয়ে থাকি সেগুলো কিতাব থেকে খুঁজে কোনো লাভ নেই। আমাদের আমলগুলো কাজ করি কিনা সেগুলো আপনার বাস্তব জীবনে পরিলক্ষিত হবে যদি আপনি আমাদের কথা মতো কাজ করেন, আপনি পরিষ্কার থাকেন, ওযু অবস্থায় থাকেন, আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, বা আপনার সবচেয়ে বড় কথা মুর্শিদকে ধরেন। মুর্শিদ ধরা ছাড়া ভাই জীবনে সফল হওয়া যায় না। তো যদি আপনার মুর্শিদ নাও থাকে, আজকে আমি আপনাদেরকে বলে দেবো, আপনি আমাকে মুর্শিদ ভাবতে পারেন, আপনার পিতামাতাকে আপনি মান্য করে ইনশাআল্লাহ আজকে আমলটি পাঠ করেন ভাই। আমাদের জীবন যদি আল্লাহ তাআলা বদলাতে পারে, আপনাদের জীবন কেন বদলাবে না? আমি আজকে যে আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই আমলটা প্রেক্ষিতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ দিদার অবশ্যই 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 পাবেন। লাখো বার আমার হাজার হাজার ভক্তকে, হাজার হাজার মুরিদানকে দিয়ে পরীক্ষিত, ছোট বড়, বয়স হয়েছে বয়স হয় নাই, কম বয়সে স্কুল কলেজে পড়ে, দেখা গেছে আপনার জীবনে কোনো দিন আরবি লাইনে কিছু বোঝে নাই, কোরআন শরীফ পড়তে পারে না, এই সকল ব্যক্তিরা আল্লাহর রাসূলের দিদার পেয়েছে। দিদার কেন পাবে না? এটা হচ্ছে মূলত ব্যাপারটা হচ্ছে আপনার ভালোবাসার কাছে, ভক্তির কাছে, বিশ্বাসের কাছে। এই যে পৃথিবীতে প্রচলিত যে ইসলাম ব্যবস্থা হুজুররা, মাওলানারা, ওয়াজকারীরা বানায় রাখছে, এগুলো আসলে ভাই মূল বৃদ্ধি নয়। মূল ব্যাপার হচ্ছে আল্লাহকে ডাকা, রাসূলকে ভালোবাসা, এবং সেটি কীভাবে কতটুকু আপনার অন্তর থেকে, হৃদয় থেকে আপনি ধারণ করেন, সেটি হচ্ছে মূল ব্যাপার। তো এগুলো আমাদের দেশের মানুষ বোঝে না, বিধায় মানুষজন দেখা গেছে এই যে ওয়াজ শুনতে গিয়ে লাখ লাখ মানুষ গিয়ে বসে থাকে। আসলে তারা মানুষদেরকে যে শিক্ষাগুলো দিয়ে থাকে, সেই শিক্ষাগুলো ধরে আল্লাহ রাসূলকে, আল্লাহকে দেখা বা আল্লাহ রাসূলকে দেখা, আপনার জান্নাত জাহান্নাম দেখা বা এগুলো দিদার করা, ভ্রমণ করা, তাদের কাছে কিতাবে বিদ্যা। তারা মনে করে নবী রাসূলগণ ছাড়া আর কেউ পারে না। আরে ভাই, নবী রাসূলগণ এই দরজাগুলো খুলে দিয়ে গেছে, আজ পর্যন্ত সেই দরজা বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী রাসূলগণ যা পেয়েছে, যা দেখেছে, সব কিছু আপনাকে পাওয়া সম্ভব। কারণ নবী রাসূলগণ হচ্ছে আমাদের সর্দার, ওস্তাদ, ঠিক আছে? তারা আমাদের পথ প্রদর্শক, তারা আমাকে পথ দেখাই দিয়ে গেছে। তারা যেটা করেছে সেটা আপনিও করতে পারবেন, শুধু আপনার জানার আর শোনার জ্ঞানের অভাব, এইটাই। এখন ওইগুলো আলোচনা করতে করতে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে যে আমলটি বলে দিচ্ছি, সেই আমলটি আপনারা
আপনারা প্রত্যেকে ডায়েরিতে নোট করে রাখুন, জীবনে কাজে দেবে। জীবনে বা এই দুনিয়াতে আল্লাহ রাসূলের দিদার যে না পাবে, পরকালে আল্লাহ রাসূলকে সে দেখবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাদিস মানেন, হাদিসেই আছে যে ব্যক্তি আমাকে খাবার যোগ্য দেখলো সে ব্যক্তি পরকালে আমাকে দেখবে। তার মানে কি, যে না দেখবে নবীকে সে পরকালে দেখবে না। তো এই জিনিসটি বুঝতে হবে, সে আমাকে দেখবে এবং আমি তাকে সাফায়াত করবো, আল্লাহ রাসূল এটি বলেছেন। তো সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিদার এবং ভালোবাসা, মহব্বত, প্রেম এগুলো থাকতে হবে হৃদয়ের মাঝে। শুধু রিডিং পড়লেই তো আর কাজ হবে না, ভালোবাসা দিয়ে ভক্তি বিশ্বাস সহকারে আল্লাহর কাছে কাঁদতে হবে, দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুর্শিদ থাকতে হবে। তো এখন আজকে আমার একটা আমল আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% আপনি সাক্ষাৎ পাবেন। আমার 1 লাখ লোককে যদি দিছি 1 লাখ লোকই দেখছে, 1000 লোককে দিচ্ছে 1000 লোকে দেখছে, ছোটোকে দিচ্ছে ছোটো বড় সকলেই দেখছে। আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। এটি নোট করে রাখুন। একটি দুরূদ শরীফ পাঠ করবেন 141 বার, বিছনাটি পাক পবিত্র রাখবেন, গায়ে আতর মাখবেন, বিছনায় আতর মাখবেন, আগর জ্বালাবেন, সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি পাঠ করবেন 141 বার। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটি 141 বার পাঠ করার পর আপনি 111 বার কুল হু আল্লাহ সূরাটি পাঠ করবেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহ পাঠ করবেন। তারপর আপনার বুকে একটি ফু দিবেন, আপনার ডান হাতে একটি ফু দিবেন। ফু দেবার পর আপনি গালের নিচে, ডান গালের নিচে হাঁটি রেখে শুয়ে যাবেন। আর যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুটি পড়তে পড়তে শুয়ে যাবেন। আল্লাহর হাবিবের দিদার পাওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কারবালা যারা শহীদ হয়েছেন সেই 72 জন শহীদগণ, বরফির আব্দুল কাদের জিলানী শানিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, দাদার আলাইহিস সালাম, কারমাইকেল আলাইহিস সালাম, শারমাইকেল আলাইহিস সালাম, আইনা আলাইহিস সালাম, ফারগাইল আলাইহিস সালাম, এই সকল সমস্ত ফেরেশতাদের এবং ওলিয়াউল গাউস কুতুবদের সাক্ষাৎ পাওয়ার জন্য, এবং আপনার পিতামাতা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের সাথে কথা বলার জন্য, আপনার আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য, শুধুমাত্র যদি কবরটি চিনে থাকেন সেই কবরে দাঁড়িয়ে গিয়ে তার সাথে সরাসরি কথা বলার জন্য অসংখ্য আমল, অসংখ্য ওজিফা, অসংখ্য সাধনা আছে দরবারে বেলা শরীফ। সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় পেলে অবশ্যই আপনাদের সামনে প্রকাশ করবে। আপনারা শুধুমাত্র সে বিকামিতে হারানোর জন্য দোয়া করবেন। বরফির আব্দুল কাদের জিলানী শাহ রাহমাতুল্লাহ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কারবালা শহীদগণ, আমার পিতামাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন, দোয়া শরীক রাখবেন। আমি যে আমলটি আপনাদেরকে বলে দিয়েছি এই আমল ছাড়াও আরও অসংখ্য অসংখ্য জিয়ারতের আমল আছে, যেগুলো শুধুমাত্র একটি দুটি শব্দ, শুধু 29টি হরফ যে কোরআন শরীফ দিয়ে লেখা, একটি হরফ পড়লে আল্লাহ রাসূলকে দেখা যায়। আর সে আজিম আল্লাহ রাসূল কোথায় কোন অবস্থায় আছে, হ্যাঁ, কোথায় কোন নবীকে কোন আসমান কীভাবে পরিচালনা করতেছে তাদের সাক্ষাৎ পাবেন। যেই নবীগণ দুনিয়া ছেড়ে চলে গেছে, কোরআনে যে সকল নবীগণের বর্ণনা এসেছে 2,88,000 নবী রাসূলগণ সকলের নাম তো নাই, 20-25 জনের নাম আছে, প্রত্যেককে দেখতে পারবেন। যাদের নাম নাই তাদেরকেও দেখতে পারবেন। বা এই জিনিসগুলোর জন্য তো আপনাকে ওই ধরনের মুর্শিদ খুঁজে বের করতে হবে, অলি খুঁজে বের করতে হবে। পীর মানে কি? পীর মুর্শিদ একই শব্দ, ঠিক আছে? ইসলামে কোরআন করিমের ভিতরে পীরকে মুর্শিদ বলা হয়েছে, আর পীর তো একটা ফার্সি শব্দ মাত্র। তো এটি কোরআনের ভাষা হচ্ছে মুর্শিদ। আপনার পীরকে মুর্শিদকে আপনি খুঁজে বের করেন, আর সে আসলে পীর কিনা মুর্শিদ কিনা সেটি জানারও তো ভাই অসংখ্য আমল আছে। আলিমও একটি আমল আছে, যে আমলটি দ্বারা সে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর ওলি কিনা, গাউস কিনা, কুতুব কিনা, মুর্শিদ কিনা, আবদাল কিনা, ঠিক আছে, সালেহীন কিনা, সেটি জানা যায়। এখন এগুলো না জেনে যদি কিতাব নিয়ে দৌড়াদৌড়ি করেন, ঠিক আছে, যে তার দাড়ি নাই, মোজ নাই, ঠিক আছে, সে দেখতে এরকম সেরকম, পায়জামা পাঞ্জাবি পরে না, সে জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, আরে ভাই পোশাক আশাক লেবাস এগুলো দিয়ে আল্লাহকে কোনোদিন এগুলো দিয়ে পাওয়া যায় না। কিতাবে কখনো আল্লাহ নাই, রাসূল নাই। কিতাব খুঁজে কিয়ামত পর্যন্ত নবী রাসূল, আল্লাহ রাসূল এদেরকে দেখবেন না ভাই। আল্লাহ রাসূলকে দেখতে হলে পীর মুর্শিদের হাত ধরতেই হবে, 100% ধরতেই হবে, ঠিক আছে? আর সেই ব্যক্তি আপনার বয়সে ছোট হতে পারে, বড় হতে পারে, যাই হোক না কেন, আল্লাহ দেখে হৃদয়, আল্লাহ দেখে মন, আল্লাহ দেখে তার ভিতরে মন মানসিক, তার নিয়ত, ঠিক আছে? সেটি দেখে আল্লাহ ধন দেয়, ঠিক আছে? যা নিয়তের গুণে বরকত একটি কথা আছে না, রাব্বুল আলামিন তাদেরকেই ধন সম্পদ দেয়, তাদেরকে আপনার মনে করেন ধন সম্পদ বলতে শুধু টাকা পয়সা বোঝায় না, আল্লাহর রাসূলের রহমত পাওয়া, আল্লাহর রহমত পাওয়া, তাদের দিদার পাওয়া, হ্যাঁ, নিজেকে ওলিয়া উলিয়া গাওস কুতুব সে প্রতিষ্ঠিত করে একটি বড় রহমত। আমার আমলগুলো করেন, জীবন বদলে যাবে ভাই। রুহানি জগতের আমলগুলো পেতে, বাতেনি রুহানি এলমে মারফতের শক্তিগুলো পেতে, যেই ধরনের জ্ঞান সাধনা জ্ঞান বলেন না কেন, যেই কোনো বিদ্যার জন্য ইনশাল্লাহ পৃথিবীর অন্য কোনো চ্যানেল, কিতাব, বই, কিতাব কোনো কিছু খুঁজতে হবে না। শুধু দরবারি বেলা সাহেবের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, বা আত্মীয়স্বজনের কাছে শেয়ার করুন। যারা সাধনার জগতে আছে বা সাধনার জগতে নেই, বা অর্থনৈতিক সমস্যার কারণে হোক, পৃথিবীর যে কোনো পারিবারিক সমস্যার কারণে হোক না কেন, আপনি যে প্রবলেমে থাকেন না কেন, দরবারি বেলা সাহেবের আমলটি আপনারা করে দেখেন। দরবারি বেলা সাহেবের প্রতিটি আমল মোজারা বা পরীক্ষিত, এবং আমাদের এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টে আমরা বিদ্যা বা আমল দিয়ে থাকি না। আমাদের পাশে থাকুন, আপনাদের জীবন জীবিকার সমস্ত চাহিদা পূর্ণ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ।